আব্বা গো, আব্বা এই কি আমার পায়ে ওষুধ ঠেকিয়ে দিল। আমি আর মনে হয় বাঁচবো না আব্বা। আব্বা আমি আর তোমার ছোট বৌমায়ের কাছে শুতে পাবো না আব্বা গো। আব্বা আবার আমাকে ওষুধ করে কি করতে গিয়ে কি করে দিল আব্বা রে। তুমি এত মিথ্যে কথা বলছো কেন? তোমার পায়ে মশা বসেছিল, আমি তো মশাটাই মারলাম। এলাম ফাঁকা বাক্ত মশা মারলি না, আমার পায়ে মাদুলি ঠেকালি। কি মাদুলি বে? শুনছো তখন থেকে কানে শুনছো নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? মারবো কি হয়েছে কি বে? মাদুলি ঠেকাইলো হে আমার গায়ে, মাথাটা চিনচিন করছে দিয়ে। কই মাদুলিটা কই? মাদুলিটা কইলো হে কেমন কথা দেখতে গেলি মাদুলি কথা পাবো আমি। আব্বা ওই দেখো আর পায়ে তলায় মাদুলিটা লুকিয়ে লিছে। মাদুলিটা বাই কর, পায়ে তলা থেকে মাদুলিটা বাই কর। হ্যাঁ গো বৌমা, এইসব কি হচ্ছে কি গো? কিছু নয় গো আব্বা, ও এরকমই করছে। এরকম করছে তুই সর লোকান থেকে, তুই সর। এটা কি লয়? এটা কি? এটা মাদুলি লয়? এটা তোর মায়ের ভিসিয়ার নাকি? বে থানা আব্বা, এটা তোর মায়ের ভিচার বে। আব্বা এবার কি ফয়সালা করবি কর, আমাকে খেপা করে দিতে চাইছে, বুঝতে পারছিস তো? তাই না বটে তো বৌমা, এগুলা কি হচ্ছে কি গো বৌমা? এলো কি বললো কেন আমার গায়ে মাদুলিটা ঠেকাছিলি বল। মাদুলিটা কুড়ো তো ফটকে। আমি করবো না, তুমি করো। আমার গায়ে ঠেকাই গিয়ে তাহলে বুঝতে পারছো না মাদুলিটা যাও কোনো গোলমাল আছে, তুমি কুড়াও। হ্যাঁ গো বৌমা, মাদুলিটা কিসের গো? কিসের জন্য গায়ে থাকাছিল? এমনি ঠেকাছিলাম যে তোর গায়ে মশা না লাগে সেই জন্য। তোরা সবাই ভুল বুঝছো। আরে মাথা কথা বলবি না, খুলে দেবো কোনি তোর আমি। এ চুপ ভাই। জিজ্ঞেস করো হে কেন মাদুলিটা গায়ে ঠেকাইছিল, আমাকে গাল দিচ্ছ আবার। এই এত রাতে রাত কি তুমি কে কইছো কি করে? তুমি আই বড় ভাতারি শাশুড়ি, তুমি হচ্ছে লস্ট করে খাজা। কি হইলো রাতে রাতে চিল্লাচিল্লি করছিস কেন? কি হইলো? আমি তো শুধাই গেলাম। আরে নারকেল বেগম, এসব মাদুলি ফাদুলি এসব ঘরে কি ব্যাপার কি রে? হ্যাঁ মাদুলি কিসের মাদুলি? উল্লু বাবালো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না লো। এসব মাদুলিকে নিয়ে এলো ঘরে? আমি কি জানি মাদুলিকে নিয়ে এলো? এখনো সময় আছে, ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছিস আর কেন আমার গায়ে ঠেকাছিলি? না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে। কেন ঠেকাছিলি লো মাদুলিটা? এ পাতা কুকুর বেটা, কাটা কুকুর বেটা, তুই ঢেমির কাছ থেকে তোকে আলাদা করে দেবো বলে তোর গায়ে মাদুলি ঠেকাইছিল রে। নারকেল বেগম, এসব কিসের জন্য করছো তুমি? আব্বা ওকে আর বুঝাই না, ওকে বাড়ি থেকে খেয়ে দিবে ফাদাটাকে। হ্যাঁ হ্যাঁ খেয়ে দিয়ে দিবে লাই। আমাকে এই বাড়ি থেকে খেদাইলে তুকে আর তোর এই টাকা গুরু বাপকে জেলে ভরে পাঠাবো দেখবি আমি। আব্বা কত বড় সাহস দেখেছে তাইলে? সাহসের এখন কি দেখেছিস কি? এ তো সবে শুরু। পিষিয়ে দেবো কোনে এক পিষা করে। তুকেও পিষিয়ে দেবো উলাটে চাকাই ফেললে। হ্যালো শাশুড়ি, তা তোর বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন লো গায়ে? আমি লো? এ কাটা কুকুর বেটা, আমি লো? তা তোমার বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন? আমাকে ওষুধ করবে কেন? ও লড়কি চাপা, ও গাড়ি চাপা, তুই মথাইতে বিয়ে করবি কেন রে? এলো কেন বিয়ে করেছিস তুই বুঝিস না? তোকে কবার বলবো একটা কথা? তুই কি ভেবেছিস আমার ওই ছোট বউয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিবে? তা কোনোদিনও পারবি না লো, তা কোনোদিনও পারবি না। ওর জীবনের সাথে আমার জীবন রসা দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিয়েছিল। কোনো বাপকা বেটা না যে খুলে দেবে লো। বাপের উপরেও বাপ আছে জামাই। কে? সময় হলে জানতে পারবি। তাইলে তো নাং ফাং হবে তাইলে। হ্যাঁ ফাটা কুকুর বেটা, আমার বিটির নাং নাই। তুই বলবে কেন বাপের উপরে বাপ আছে? কোন শালা বাপ আছে? আমার বাপ তো পেছনে দাঁড়িয়ে। এ ফটকে, রাত কীর্তন করিস না, সকালে আর ফয়সালা হবে তো কোন ঘরে যা। শোনা বা সকাল হলে আমি কিন্তু চা না খেয়ে ওই বাড়ি চলে যাবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এরা যা যোগ জাদু ওষুধ পালা আমাকে ঠুঁকতে লেগেছে, আমি আর বেশি দিন বাঁচবো না এদের কাছে থাকলে। আমি ওই বাড়ি চলে যাবো আব্বা। তুমি আমাকে যেন আর কোনো রকম জোর জুলুম করে এটা শুতে বলবে না। সে সকাল হোক তো। সকাল আর বিকালকে তুমি বলে দাও আমি কাল থেকে আর এই বাড়ি আসবো না। বেশ বে, তখন ওই ঘরে যা না, মাথাটা গরম করিস না, আমাকে ঠান্ডা মাথায় ভাবি দে, তখন ওই ঘরে শুয়ে যা। এখন বলে পাইছি না, দেখুন কলে মারার চেষ্টা করছে আমাকে। যা যা যা, এখন ওই ঘরে শুয়ে যা। যাচ্ছি, যাবার আগে একটা কথা, আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। হারে নারকেল বেগম, সে ছোট ছেলে একটা ভুল না হলে করেই ফেলেছে, তা বলে তোরা তলায় তলায় এরকম করবি? ছোট ছেলে নয়, তোমার ছেলেটা কে গিয়েছে? তুই কম পাকিস নি, তুই অনেক পেকেছিস। আমি সতীনের উপরে ভাত খেতে দেবো না আমার বিটিকে। আমি ওকে যেমন করে ওকে এই বাড়ি থেকে খেদাবো, তবে রেহাই দেবো। তোমার আজে বাজে কথা বলিস না বুঝলি নারকেল বেগম। তুই ওই মেয়েটাকে খেদাইতে গিয়ে লাস্ট পর্যন্ত দেখি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে না। তুমি তো বাপ, তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে, আবার তুমি করলি কেন? তুমি তো এরকম বলতে পারো। তা তুমি সেই কথাটা তো ছেলেটাকে বলো না। ছেলেটা যা করে সব তুমি মেনে নাও। ছোটবেলায় ওর মা মরে গিয়েছিল, ওর মাকে আমি কথা দিলাম যে তোমার ছেলেকে আমি কোনোদিনও দূরাই বাসবো না, যতদিনও বেঁচে থাকবে ততদিন ওকে ভালোবাসা দিয়ে আমার কাছে রেখে দেবো। তাই আমি ওকে কিছু বলতে পারি না। তা হইলেও একটু শাসন করা দরকার ছিল। অত বাবলা বইতো 12 বইতো হবে তা আমিও জানতে পারিনি কো। ওইসব কথা এখন বাদ দাও, ওকে তালেতে ঘর বাড়ি করে দিয়েছি, ও ওইখানেই থাকবে, বুঝতে পেরেছো? আসল ঝামেলা পাকিও না, আমার আর ভালো লাগছে না। তোমাদের ঝামেলা সামলাইতে সামলাইতে আমি কোন দিন হার্ট অ্যাটাক করে মরে যাবো। তুমি সওগা গিয়ে দাও। ভালো কথা বললি সওগালায়। সওগা চলো, রাত হয়েছে সওগা। নারকেল বেগম, অশান্তি ঝগড়া ভালো জিনিস লয়, সুস্থ জানকে ব্যস্ত করে তুলে, খবরদার এরকম করিস না। বেশ ঠিক আছে, যাও, ওইসব করবো না। তুমি সওগা গিয়ে চলো, আমি গেছি। তাড়াতাড়ি আয় ঘরে। হ্যালো হে কি? মাদুলিটা ওর পায়ে সব ধরে ঠেকাবি? তা বাড়ি শুধু জানাজানি হলো কি করিল? আমি একবার ঠিকই ছিল, ও চাতুর হয়ে গিয়েছে। ভাতারের কাছে শুদ্ধ তা কাজটা সব দিলে করতে হবে না তোমাকে? কত সব দিলে করবো? কতক্ষণ ঘুমিয়েছিলে? 1 ঘন্টা থেকে। তারপর আমি জেগে তারপর আর পায়ে মাদুলিটা ঠেকাইতে গিয়ে দেখি ও চাতুর হয়ে গেল। আমার বিটি হয়ে তুই একটা কাজ করতে পারছিস না লো? আমার ভাতারের কাছে শুদ্ধ আমার কি তুই বলে দা? তোকে আমি কি বলেছিলাম লো যে সব ধরে কাজটা করবি? সাবধানে করছিলাম আমি। মাদুলিটা আমার কাছে থাকলো, আমি ব্যবস্থা করবো। বেশ ঠিক আছে, তোকে দিত। চুপ করে শোনো, এখন চুপ করে শো।
সকাল হোক তারপর আমি ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই মাদুরিটা নিয়ে যা। এই তাকালো, চুপচাপ শুয়ে পড়, ঠিক আছে? এবার যা করার আমি করবো। বেশ যা, তুই যা, শুকা যা। মা ছবি না মা। বাপ চাচু তুই তো সবই দেখছিস, তোর মায়ের সাথে কত অত্যাচার হয়েছে, তোর বাপ কত অত্যাচার করছে, তাহলে তুই বড় হয়ে কি করবি বাপ? কেটে দেবো বাপ, কেটে দেবো, দেখবি আমি কেটে ফেলে দেবো।